হ্যালো বন্ধুরা, সস্তা সুন্দরে আমরা অনেকেই ওষুধ কিনে থাকি। এটা দেখতে পাচ্ছেন, আমরা কিনেছিলাম, অনেকগুলো কিনেছিলাম এখানে। এখানে একটা পার্সেল এসি যেটা ছিল, এটার এক্সপায়ারি ডেট যদি চেক করেন, তো আমি এটাকে রিটার্ন করেছিলাম যেদিনকে আমি পেয়েছি, সেদিনকে 28 তারিখে। কিভাবে আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে সেটা নিয়ে এই ভিডিও। তো ভিডিওটা পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে, কতবার আমাকে কাস্টমার কেয়ারে কল করতে হয়েছে, আর কতবার আমি টিকিট রেজ করেছি, আর কিভাবে সেটাকে অ্যাকশন ওরা নিয়েছে সেটা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আমি কল রেকর্ড সঙ্গে দিয়ে আপনাকে ডিটেলস দেখাচ্ছি। তো বন্ধুরা, সঙ্গে থাকুন এবং লাস্ট পর্যন্ত দেখুন যে কিভাবে আমাকে হ্যারাসমেন্ট হতে হয়েছে। হ্যালো, নমস্কার, সস্তা সুন্দর থেকে আমি সঞ্চিতা কথা বলছি। ঈশান ইসলাম স্যারের সাথে কথা হচ্ছে। বলুন। স্যার, আপনি একটা রিটার্নের রিকোয়েস্ট করেছিলেন, তো যেটা এখনো পর্যন্ত আপনার যে হেল্প বডি রয়েছে ওনারা পিক আপ করেনি। হ্যাঁ, দুঃখিত স্যার এই সমস্যাটির জন্য। আমরা অলরেডি আপনার যে হেল্প বডি রয়েছে ওনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ওনারা ইনফর্ম করেছে ওনারা 2-3 দিনের মধ্যে কিন্তু প্রোডাক্টটি আপনার থেকে এখনো কালেক্ট দু করে তিন নেবে দিন স্যার। 7 দিন অলরেডি হয়ে গেল। যেদিন আমি রিটার্ন করি 28 তারিখে আমার কাছে কাস্টমার কেয়ারে কল এসেছিল। হ্যাঁ স্যার, ওনারা তাহলে সাত জানিয়েছেন দিন 2-3 দিনের আগে মধ্যেই, এসেছিল, কিন্তু তারপরে এটা আমি ম্যাক্সিমাম 2-3 দিন। না, তারিখ 2 তারিখের দিকেও আমি টিকিট রেজ করেছিলাম। আজকে 5 তারিখ হয়ে গেল, অলরেডি 7 দিন পরে আপনি বলছেন যে আপনারা কোঅর্ডিনেট করেছেন এখনো 2-3 দিন। কি মানে হয় এটা এখনো স্যার 2-3 দিন? ম্যাক্সিমাম টাইম। আমেরিকা থেকে তো লোক স্যার আসবে নাকি এটা নিতে? কিন্তু হতে পারে, সরি, এটা কিন্তু ম্যাক্সিমাম টাইম 2-3 দিন। তো ওনারা ম্যাক্সিমাম চাইলে টাইম একদিনের মধ্যে সব পাঁচ। জায়গায় ডেলিভারি হয়, একদিন পরেই নিয়ে যায়। 7 দিন হয়ে গেল, 28 থেকে আজ 5 হয়ে গেছে। তাও আমাকে কল করে আমাকে এই করতে হয়েছে, দুবার আমাকে কল করতে হয়েছে। আপনাদের তরফ থেকে স্যার একবার কল দেখুন, এসেছিল। অলরেডি আপনার যে হেল্পারটি রয়েছে ওনাদেরকে অলরেডি জানানো হয়েছে। ওদিকে তো জানানো ওনারা হয়েছে, তো যেটা, এখনো কেন ওরা সব বেঁচে আছে না মারা গেছে সব সেলাররা, যে 7 দিন লেগে যাচ্ছে এ করতে? 7 দিন কি স্যার দেখুন কারণে লাগলো আপনি, সেটা আগে এক্সপ্লেন করেন, যে 7 দিন কেন লাগলো এত এতে সামান্য স্যার একটা সেটা, কলকাতার হ্যাঁ, মতো জায়গা থেকে রিটার্ন নিতে। এখানে সরি স্যার এতটা ডিলে হওয়ার জন্য। তো আপনি কি চাইলে আপনি কারণে আমি ওনাদের সেটা সাথে জানতে কথা চাইছি, বলতে সাত পারেন। দিন কেন ডিলে হয়েছে? সরি স্যার, সেটা তো আমাদের এন্ড থেকে বলাটা পসিবল হয় না, আশ্চর্য যেহেতু ব্যাপার তো, আপনাকে আমি সেলার। আমেরিকার লোককে জিজ্ঞেস করবো নাকি, আপনাকে করবো না তো? হ্যাঁ অবশ্যই স্যার, আপনি ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন। ওদের উনাদেরকে মানে আমি আপনার থ্রুতে কিনেছি, সেলারকে আমি চিনি না, আমি সস্তা সুন্দরকে চিনি। অবশ্যই স্যার, তাহলে তো ওনাদের থেকে আমি ইনফরমেশন নিয়েই কিন্তু আপনাকে ইনফরমেশন নিয়ে জানাচ্ছি। তাদেরকে আপনি কেন জিজ্ঞেস করেনি 7 দিন কেন টাইম লাগলো? কাস্টমাররা সব এই করে বসে আছে নাকি? কাস্টমার কাজ ধান্দা নেই যে পয়সা যে আমার ফেঁসে আছে, জিনিসটা ফেঁসে আছে, সেটা কিছু যায় আসে না আপনাদের, তাই না? স্যার দেখুন, আপনি ইনফর্ম করেছেন, আর অলরেডি আপনার যে ইনফর্মটা ছিল সেটা অলরেডি আমাদের এখান থেকে কিন্তু অনেকবারই জানানো হয়েছে। কাকে তো জানিয়েছে? হতে পারে কোনো কোথায় ডিস্টেন্স জানিয়েছেন? ইস্যুর জন্য। আমার টিকিট দেখেন, আপনার এখন যে ওপেন করে হেল্পার, রেখেছি, টিকিটের কোনো রেসপন্স করেননি। স্যার যে দেখুন কলটা আমি এটা এখন আমাদের করলেন যে, 7 দিন পরে, এই কলটা তো আপনাকে আরো আরো 4 দিন আগে করতে হতো। সরি 7 দিন পরে যে কলটা করে আমাকে বলছেন, এই কলটা তো আপনাকে আরো 4 দিন আগে করতে হতো। 1 থেকে 2 দিনের মাথায় হ্যাঁ রিটার্ন স্যার, হয়ে আর যায়। আপনি, হ্যাঁ আপনি কমপ্লেন রেজ করেছিলেন, তো সেটাও কিন্তু আমাদের এখান থেকে অলরেডি রিপ্লাই করা হয়েছে। না, রিপ্লাই হয়নি। আপনি এটা ওপেন করে চেক করুন, কোনো আপনি, রিপ্লাই নেই। দেখুন, হ্যাঁ 1 তারিখ অবশ্যই স্যার, কেউ আমি করেছিলাম, আপনি, 3 তারিখেও করেছি, আজকে হ্যাঁ 5 তারিখেও করেছি। হ্যাঁ আপনি এটা ফার্স্ট টাইম ইনফর্ম করেছিলেন 30 তারিখে, তো সেখানে কিন্তু অলরেডি জানানো হয়েছে স্যার। তো আমাদের সার্ভিস যেহেতু তারপরে রবিবার স্যার দেখুন বন্ধ ছিল। এটা, হ্যাঁ, হ্যাঁ স্যার, আমাদের সার্ভিস কিন্তু রবিবার বন্ধ থাকে। তো রবিবার আর বন্ধ আমি থাকে, দেখতে পাচ্ছি তার আপনি, আগে রবিবারের আগেও আমি করেছি। সরি আপনি করেছিলেন 3 তারিখ, হ্যাঁ, মানে তিন আপনি তারিখ শনিবার দিন করেছিলেন, শনিবার সন্ধ্যেবেলা করেছিলেন স্যার। তো আমাদের কিন্তু সার্ভিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, সোম থেকে শনি। আর আপনি কমপ্লেনটা করেছিলেন 3 তারিখ, মানে শনিবার 7টা 2। অলরেডি তখন আমাদের সার্ভিস টাইম ক্লোজ হয়ে গেছিল। তো সেই জন্যই এখনো পর্যন্ত তার আপনাকে আগে দেখুন রিপ্লাই দু করা কোনো। তারিখে করা আছে। তার আগে 2 তারিখে 1:57 PM। তো আপনি চেক করে দেখতে পারেন স্যার, ওখানে কিন্তু আপনাকে রিপ্লাইও করা হয়েছে। আপনি যার যে কটা কমপ্লেন সেটাই তো করেছিলেন বলছি, আপনাকে, যে যখন আপনারা পড়লেন হ্যাঁ দু আপনাকে, তারিখে তারপরে 3 তারিখ, নাহলে ধরলাম যে আপনারা এই করেননি, সেখানে আপনাদের আহ, তিন 3 তারিখ স্যাটারডে ছিল, ঠিক আছে, সেদিনকে আপনাদের রিপ্লাই করা ছিল, সেটা করেনি। 4 তারিখ গেল, 5 তারিখ আজকে তো আপনাদের এই করা হয়েছিল, আমাকে সকালে কল করতে হয়েছিল, এখন পর্যন্ত কোনো এ নেই। এখনো বলছেন যে 2 দিন হ্যাঁ লাগবে, স্যার সব আপনি, 7 দিন হওয়ার পরেও।
স্যার এটাও কিন্তু আমি আপনাকে ম্যাক্সিমাম টাইম বললাম, তো ওনারা কিন্তু আজকেও কালেক্ট করতে পারে বা কালকের মধ্যেই কিন্তু কালেক্ট করতে পারে। তো সেই জন্যই আমি আপনাকে জানিয়ে রাখলাম ম্যাক্সিমাম 2-3 দিন টাইম লাগতে পারে, কিন্তু আশা করছি এর মধ্যেই কিন্তু ওনারা কালেক্ট আর করে তার নেবে। তার 1-2 তার দিনের আগেও মধ্যে। দেখতে পাবেন আমি 30 তারিখেও করেছিলাম। হ্যাঁ তিরিশ স্যার, আমি তিরিশ সবই দেখতে তারিখে পাচ্ছি, আমি আর ওখানে মেসেজ কিন্তু আপনাকে করেছিলাম। আপডেটও দেওয়া হয়েছে। হ্যাঁ তিরিশ স্যার, ওখানে 30 কিন্তু তারিখ আপনাকে কিন্তু ওখানে আপডেটও করা হয়েছে, আপনি একবার চেক করে নিতে পারেন। এখানে আপডেট, সেটাই তো বলছি যে আপনারা আপডেট করছেন যে উই আর ওয়ার্কিং অন দিস ইনকনভেনিয়েন্স অ্যাপোলজাইজ, তাতে কি হলো? এটা কোনো সলিউশন হলো অ্যাপোলজাইজ বলে দিয়ে? হ্যাঁ স্যার, তো আপনি জানিয়েছিলেন সেই অনুযায়ী আমাদের যে আপনার হেলবাডি রয়েছে ওনাদেরকে কিন্তু অলরেডি জানানো হয়েছিল। তো এটা এটা আবার যেহেতু জানানো এখনো হলো, পর্যন্ত এটা কালেক্ট জানানো হলো করেনি। একটা মেলে, এই যে সরি টিকিটটাকে আপনি অ্যাপোলজাইজ বলে লিখে দিলেন 1 তারিখে, আর ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আজকে 5 তারিখ হয়ে সরি গেল, স্যার যে আপনি যে রিজলভ সরি হলো না স্যার সেটা আপনি আপনাদের কিছুই না, আপনারা অ্যাকনলেজ করেছেন সেটা আমাকে বলছেন যে জানানো হয়েছে। এখানে কি স্ট্যাটাস ছিল বলেন? 1 তারিখে যে আপনারা রিপ্লাই করেছেন, বলেন স্ট্যাটাস কি ছিল, কি লিখেছেন এখানে? স্যার ডিয়ার দেখুন, কাস্টমার আপনি উই সিনসিয়ারলি কমপ্লেনটা যেহেতু অ্যাপোলোজাইজ। করেছিলেন, সরি স্যার দেখুন, আপনি যখন কমপ্লেনটা করেছিলেন 2 তারিখে করেছিলেন বা 3 তারিখে করেছিলেন, এর আগেও করেছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওখানে জানানো হয়েছে। আর আমাদের যে কনসার্ন ডিপার্টমেন্ট রয়েছে ওনাদের এন্ড থেকে কিন্তু আপনার যে হেলবাডি রয়েছে ওনাদেরকে অলরেডি জানানো হয়েছে। তো অ্যাড্রেস ইস্যুর কারণে হয়তো ওনাদের এন্ড থেকে মানে ওই ডে অ্যাড্রেসে হয়তো ডেলিভারি ছিল না, সেই জন্য ওনারা পিক আপ করতে পারেনি। তো সেক্ষেত্রে সেটাই ওনারা জানিয়েছেন, আর ওনারা বলেছে 1-2 দিনের মধ্যেই কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব ওনারা কিন্তু প্রোডাক্টটি কালেক্ট করে নেবে। তো রিকোয়েস্ট করছি কাইন্ডলি একটু অপেক্ষা করে যান স্যার, এটা কিন্তু 1-2 একটু দিনের অপেক্ষা, মধ্যেই 7 দিন কালেক্ট হয়ে করে যাওয়ার নেবে। পরে কাস্টমারকে হ্যারাসমেন্ট করার পরে আবার একটু বলছে, যা প্রত্যেকটা আপনাদের কপি পেস্ট আছে, প্রত্যেকটা রিপ্লাই কপি পেস্ট, এর মধ্যে কোনো ডিফারেন্ট নেই, কোনো রিপ্লাই একই সেন্টেন্স, একই একদম। আর বলছেন যে আমরা অলরেডি জানিয়েছি। স্যার দেখুন, অবশ্যই জানিয়েছি, জানিয়েই আমি আপনাকে এটাকে কল করে জানানো বলে ইনফর্ম না, করে দিলাম। আপনি যেটাকে বলছেন সরি জানানো সেটাকে জানানো বলেন। আপনারা রিপ্লাই করছেন, ফুল সেন্টেন্স একই, একটা কমা পূর্ণচ্ছেদ নেই। ডিয়ার কাস্টমার উই সিনসিয়ারলি অ্যাপোলাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স কজ, উই আর কারেন্টলি লুকিং ইনটু দিস ম্যাটার অ্যান্ড উইল প্রোভাইড ইউ উইথ অ্যান আপডেট অ্যাজ অবশ্যই সুন অ্যাজ স্যার, পসিবল। সেই জন্যই সেম আপনার যে হেলবাডি সেম ওনাদেরকে সেম অলরেডি সেম জানানো হয়েছে। এটাকে জানানো বলে? এটাকে জানানো বলে? আমি 28 তারিখ থেকে আমি আপনাদেরকে মেসেজ করছি যে কি কারণে এখনই হচ্ছে না, এটাকে কারণ জানানো বলে? না আপনারা বলে দিলেন যে ঠিক আছে, তো আপনি তো এতদিন অপেক্ষা করেছেন, তো আপনি আর 2 দিন অপেক্ষা করে দেখুন স্যার, তারপরে দুদিন যদি আপনি অপেক্ষা, না সেটাই পান তো তো বলছি, 8 দিন কেন, কারণ হ্যাঁ তাহলে লাগবে? স্যার একটা আপনাকে তো লিমিট থাকে বললাম তো হতে সমস্ত পারে কিছু, ওই। হ্যাঁ অবশ্যই স্যার। লিমিটের বাইরে চলে যাচ্ছে দেখুন আপনাদের সার্ভিস। সেম সেন্টেন্স বারবার চিপকে দিয়ে বলে এখানে আমরা করেছি, রিপ্লাই করেছি, প্রত্যেকবার সেই একই জিনিস, প্রত্যেকবার একই স্যার জিনিস আপনি চিপকে দিয়েছে। যতবার কমপ্লেন করেছিলেন ততবার কিন্তু আপনার যে হেলবাডি রয়েছে ওনাদেরকে অলরেডি আমাদের এন্ড থেকে ইনফর্ম করা হয়েছিল। তাহলে তারা তো এখন সেটাই আমি পর্যন্ত আপনাকে কেন বলছি। রিটার্ন নিয়ে গেল না? 28 তারিখে আমি রিটার্ন স্যার করেছি, আপনাকে আজকে 5টা, আরেক 3টে পার হয়ে গেল দুপুর। সেটা আমি আপনাকে জানিয়ে রাখলাম যে হয়তো ওই অ্যাড্রেসে কোনো ডেলিভারি ছিল না, হতে পারে সেই ইস্যুর জন্য বাবা, ওনারা অ্যাড্রেসে যদি প্রোডাক্টটি এখন কালেক্ট সারা করতে। বছর ডেলিভারি না থাকে তো রিটার্ন নিয়ে যাবে নাকি? সেটাই তো, ওনারা তো টাইম তো কনফার্ম করেছে যে এই তারিখের পয়সাটা মধ্যে নিয়ে রিটার্ন যাবে। করে তো দিন আমাকে। অবশ্যই স্যার, ওনারা প্রোডাক্টটি কালেক্ট করে নেওয়ার ওটা পরেই একটা আপনি করবে, এখন রিফান্ডটা এখন যদি পেয়ে এক যাবেন। এক বছর এখন যদি এই জায়গা থেকে ডেলিভারি না থাকে তাহলে আপনাদের কথা মতো তো রিটার্ন নিয়ে যাবে স্যার না সে? দেখুন, এটা কিন্তু ম্যাক্সিমাম 5 থেকে 7টা কার্যকরী দিন টাইম লাগে, আর আপনি 28 তারিখে রিটার্নটা ফালতু ইনিশিয়েট সব করছেন, এখন তো দেখে 5 to আসছে 7 ওয়ার্কিং আপনারা, ডেজ ওভার ফালতু হয়ে এক্সকিউজ যায়। দিচ্ছেন, যত সব। ঠিক আছে, থ্যাংক ইউ কলটা করার জন্য। থ্যাংক ইউ স্যার, সস্তা সুন্দরের সময় দেওয়ার জন্য। সুস্থ থাকবেন।